আমি রংপুরে আছি, আর রংপুরের জনসাধারণের প্রিয় খাবার শেয়ার করবো না তা কী করে হয় বলেন। তাই তো আমি আজকে রংপুরবাসীর প্রিয় রেসিপি নিয়ে চলে এসেছি। রং সেই প্রিয় রেসিপির জন্য আমাদের অনেক রকমের শাক পাতা প্রয়োজন, যে শাক পাতা আমরা অলরেডি তোলাতুলি শুরু করে দিয়েছি। এই যে আমাদের লাগছে কচু পাতা, লাগছে রসুন শাক, দেন হচ্ছে কলমি শাক, তারপরে লাল শাক বা ডাঁটা শাক, তারপর জালি কুমড়া শাক, দেন এটা কাঁকরোল শাক, হেলেঞ্চা শাক, মিষ্টি কুমড়া শাক, আর লাগছে হচ্ছে এটা হচ্ছে চামঘাস, আটমুটুয়া শাক। এটাকে আপনারা হয়তো চিনবেন না, বাট আমাদের অঞ্চলে অনেকে এটাকে চেনে। সজনে পাতা, আর হচ্ছে পাট শাক। আপনারা চাইলে এখানে আরও অনেক শাক দিতে পারেন আপনাদের পছন্দ মতো, যেমন লাউ শাক আমরা দেই, কিন্তু এখন লাউ শাক অ্যাভেলেবেল না থাকে আসলে দিতে পারলাম না, তাই যা আছে তাই দিয়ে মোটামুটি শুরু করে দিয়েছি। তো এই যে দেখছেন এই পাতাগুলো কাটাকাটিও কিন্তু একটা ট্যালেন্টের ব্যাপার। এগুলো আসলে আমরা সে এগুলো আসলে করতে পারি না। আমার এক ভাবি এইটা কাটাকাটিতে একদম মোস্তাদ, তাই তাকে দিয়ে এটা কাটানো হলো। এটার একটা নাম আছে, এই নামটা আমি শেষে বলবো। এর জন্য অপেক্ষা করতে হবে, পুরো রান্নার রেসিপিটা দেখতে হবে। এই তো এটাতে সব কিছুই বেশি বেশি লাগে, যেমন আদা রসুন এবং কাঁচামরিচ এটা খুব বেশি লাগে। আর আদা রসুন কাঁচামরিচ যেরকম বেশি লাগে ঠিক সেরকমই এখানে তেল লাগবে না, হলুদ লাগবে না এবং পেঁয়াজ লাগবে না। এদিকে আমার ভাবি বাটাবাটি শুরু করে দিয়েছে, বাটাবাটি শেষ। এখন এই পরিমাণ পানির মধ্যে আমরা দিব 2 চামচ আদা বাটা, 2 চামচ পরিমাণ রসুন বাটা এবং 15 থেকে 20টা আমরা কাঁচামরিচ বাটা দিয়েছি। এখানে আসলে ঝালটা একটু বেশি পরিমাণে দিতে হয়, শাক পাতার রান্না তো, তাই ঝাল যতই দেন না কেন তারপরেও ঝাল হইতে চায় না, তাই আপনাদের পছন্দ মতো যতটুকু ঝাল খান সেই অনুযায়ী দিবেন। আর আমরা এটাতে বরাবর কাঁঠালের বিচি খেতে পছন্দ করি, তাই এটাতে কাঁঠালের বিচি দিয়ে দিচ্ছি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ সোডা এবং নুন আপনারা স্বাদ মতো দিবেন। কড়াইয়ে তো আমরা আজকে মাটির চুলায় রান্না করছি এবং চুলার মধ্যে এটা দেওয়ার পরে প্রথম বলক ওঠার পর এটা দিতে হয়। প্রথম বলক ওঠার পর অর্ধেক পরিমাণ শাক আমরা দিয়ে দিব, আর বাকি অর্ধেক শাক পরে দিয়ে দিব। এটা মোটামুটি আমাদের অনেক বেশি রান্না করতে হয়, কারণ এটা আসলে একা খাওয়ার জিনিস না, আশেপাশে সকলকে দিয়ে খেতে হয়। মানুষ হয়তো মানুষের কাছে মাছ মাংস এগুলো চায় না, বাট এই জিনিসটা রান্না করলে সকলেই সকলকে দিয়ে আসে। কেউ চায় আর অথবা কাউকে নিজ উদ্যোগে দিয়ে আসতে হয়, কারণ এটা আসলেই সকলের খুব প্রিয় খাবার। আর আমরা মাটির চুলাতে আজকে রান্না করছি, অর্ধেক শাক দিয়ে উল্টে পাল্টে নেওয়া হচ্ছে এবং উল্টে পাল্টে নেওয়ার পর একটু রান্না হলে বাকি অর্ধেক শাক দিয়ে দেব। বাকি অর্ধেক শাকটাই যে দিয়ে দেওয়া হচ্ছে, বাকি অর্ধেক শাক দিয়ে আবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিতে হবে। এই শাকটা আসলে শুধু শুধু খাওয়া যায়, যে কোনো ভর্তার সঙ্গে তো ভালোই লাগে, গরুর মাংসের সাথে স্পেশালি এটা খুবই মজা লাগে। আপনারা যে কোনো তরকারির সঙ্গে এটা খেতে পারবেন। এই যে দেখেন আমরা কি পরিমাণ কাঁঠালের বিচি দিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে এটাকে আবার নাড়াচাড়া করতে হচ্ছে। এটাতে আসলে আর কোনো পানির প্রয়োজন নাই, যে পরিমাণ পানি আমরা প্রথমেই দিয়ে দিয়েছি ওই পরিমাণ পানিতেই এটা রান্না হবে। এটা আমার স্পেশালি গরুর মাংস, মুরগির মাংস আর শুটকি ভর্তার সাথে ভালো লাগে, তাই আমরা এর সঙ্গে শুটকি ভর্তাও করব আজকে। এই তো আমাদের রান্না মোটামুটি শেষ হয়ে এসেছে, দেখুন রান্নার কালারটা কত সুন্দর হয়েছে। এরপর আমরা করব হচ্ছে শুটকি ভর্তা, এরপরে শুটকি ভর্তায় চলে যাব। এর সঙ্গে শুটকি ভর্তা আসলেই খুব মজা লাগে। এই শুটকি ভর্তার জন্য নিয়েছি রসুন কোয়া, মরিচ হচ্ছে মোটামুটি 15-20টা, আর হচ্ছে পেঁয়াজ 2টা, এগুলো কেটে নিয়েছি। এই তো কড়াইয়ের মধ্যে মরিচ দিয়ে দিলাম। আমরা অনেকেই হয়তো বা আলাদা আলাদা করে পেঁয়াজ মরিচ রসুন এগুলো ভেজে নেই, কিন্তু এখানে আমি আজকে একসঙ্গেই সবটা ভেজে নেব। যেমন মরিচটা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো রসুন কোয়া। আমি নর্মালি রসুন এবং মরিচ কোয়া একসঙ্গেই দিয়ে দিই, কারণ এই দুটো হতে একটু বেশি সময় লাগে। তো এগুলো অর্ধেকটা হয়ে আসলে এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হতে একটু কম সময় লাগে, তাই জন্য ওটা একটু পরে দিলে তিনটাই একসঙ্গে উঠানো যায়, তিনটার কোনোটাই আসলে পুড়ে যায় না, আর অল্প সময়ে তিনটা হয়ে যায়, আলাদা আলাদা করে ভাজার প্রয়োজন হয় না। এই তো পেঁয়াজ কুচিটা একটু পরে দিয়ে দিলাম, যাতে তিনটা এখন সুন্দর করে ভেজে নেওয়া যায়। শুটকি ভর্তা তো অনেকেই অনেকভাবে খেতে পছন্দ করে, আমরাও অনেকভাবেই খাই, আজকে এভাবেই খাবো, তাই জন্য আসলে এভাবেই করা।
কাঁচামরিচ দিয়ে। বৃষ্টির দিন ভীষণ ভালো। কালারের জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, যাতে একটু কালার হয়, কালারের জন্য আসলে হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এটার সঙ্গে আসলে শুটকি ভর্তা, আলু ভর্তা, গরুর মাংস এগুলো দিয়ে আসলে খেতে ভালো লাগে। আর আমি বাসায় এসে দেখলাম যে এটা কি যে কোনো ভাজি তরকারির সঙ্গে আপনারা এটা খেতে পারবেন। এরপর দিয়ে দিলাম মিক্সড শুটকি এগুলো মিক্সড শুটকি দিয়ে আসলে ভর্তা ভালো লাগে। কোনো এক পরিমাণ শুটকি, একই রকম শুটকির থেকে আসলে নানা রকম শুটকি দিয়ে যদি ভর্তা করা হয় তাহলে আসলে ভর্তাটা খেতে ভালো লাগে। এই তো ভর্তা করার পালা, ভর্তা হয়ে যাচ্ছে। মাটির বাসন আর বাঁশের মুড়ো দিয়ে তৈরি যে নোড়া, এটা দিয়ে আমরা ভর্তা করি। এটা দিয়ে ভর্তা করলে খেতে খুবই ভালো লাগে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, এবং রংপুরবাসীর তো এটা অবশ্যই প্রিয়, আপনাদের কার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর অবশ্যই রান্না করে, যদিও রংপুরের মানুষ এটা রান্না করে খায়, তারপরেও রেসিপি দেখে কেউ যদি না পারেন এই রেসিপি দেখে রান্না করে নেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।